আজকে আপনারা জানেন যে কি প্রেক্ষিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভিতরেও কিন্তু রক্তক্ষরণ হচ্ছে যে পার্টি নমিনেশন দিয়েছে, আমরা সেখানে এসেছি, কিন্তু আমরা বাধ্য হয়ে এসেছি যে দলটা আমাদের ডে বাই ডে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে বিবেকের তাড়নায় আপনাদের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে চারজন, আরও দুইজন রয়েছে আসবেন, তো চারজন আমরা উপস্থিত হয়েছি বিবেকের তাড়নায়। তার কারণে এই দল দিয়ে আমাদের সৃষ্টি হয়েছে, এই দল দিয়ে আমাদের সকলের জন্ম হয়েছে, এই দলই আমাদের প্রথম, এই দলই আমাদের শেষ। তো সুতরাং একটা দল এইভাবে আমরা ছেড়ে দিতে পারি না। সুতরাং আজকে দেখুন যে আমাদের আদর্শের জননী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর সেই মুহূর্তে সেই সুযোগ নিয়ে সুযোগের সদ্ব্যবহারটুকু তারা করেছে, যাতে আমরা এবং কেউ যেন কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারে। কতটুক জঘন্য কাজ তারা করে, নির্লজ্জ ব্যয়ের মতো। কেন এখনো তফসিলও ঘোষণা হয় নাই, অনেক সময় বাকি রয়েছে। এটা তো শেষ সময় না। ম্যাডাম একটা স্থিতিশীল আসলে তখন সকলের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে ঘোষণা করলে আজকে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হতো না। যাই হোক, আমরা আজকের আপনাদের মাধ্যমে আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলবো, আপনি ইনকোয়ারি করে ইনভেস্টিগেট করে আপনি যাকে এই লালবাগ 7 আসনে বসবাস করে যাদের বাসস্থান রয়েছে তাদের ভিতরে আপনি একজনকে নমিনেশন দেন। আমরা সকলে মিলে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করব। তা আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে পূর্বে কখন সে বলেছেন যে প্রার্থীকে বলেছে ছোলা হাঁটার জন্য, ঘটনাটা কিন্তু সততা রয়েছে। সুতরাং আপনাদের তাগিদে আমরা এসেছি, আপনারা আমাদের জন্য আর অল্প কিছুদিন ধৈর্য ধরে একটু কষ্ট করেন, যাতে আমরা সকলেই এই মুভমেন্ট যাতে আমরা সফল হতে পারি। যার আলোকে আমরা আগামীকাল আজাদ বালুর মাঠ বলে আর কি, ইবনে সিনার পাশে, ওইখানে আমরা বিকাল 3টার সময় জড়ো হব। লালবাগ আজাদ বালুর মাঠ, ইবনে সিনা, আপনারা সকলে জায়গাটুকু পরিচিত, ঢাকেশ্বরী মাঠ। আমরা ওখানে দিলাম জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, খোলা মাঠ রয়েছে, সেখানে আমরা জড়ো হব। সেখান থেকে পরবর্তী পর্যায়ে আমরা চকবাজার হয়ে, ইমামগঞ্জ হয়ে, মিটফোর্ড হয়ে আমরা নয়াবাজার গিয়ে মিছিল শেষ করব, ইসলামপুর হয়ে নয়াবাজার ইসলামপুর গিয়ে শেষ করব। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকে যে উপস্থিতি ছিল, আপনাদের উপস্থিতি কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছে সত্যিকার। সুতরাং আপনাদের কাছে নিবেদন করবো, ভাই, এটা ঢাকা 7 আসনের অস্তিত্বের প্রশ্ন, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, এলাকার স্বার্থে। আচ্ছা দেখেন, আমি থাকি কামরাঙ্গি চর, আমার উয়ারি যেতে লাগবে 300 টাকা ভাড়া, এটা কি পসিবল? এটা কত ধরনের প্রবলেম হইতে পারে, এটা জানাজা হইতে পারে, একটা মানুষ বিপদে পড়তে পারে। আমি 300 টাকা ভাড়া, 300, 600 টাকা দেওয়া আমার উয়ারি যেতে হবে, কি টাকাটা টেকছি আমি জনপ্রতিনিধির কাছে। তো সুতরাং আপনাদের কাছে আমি বিনয়ের সাথে হাত জোর করে বলবো, আপনার উপস্থিতি যেভাবে পারি আমরা এই এলাকার স্বার্থে আমরা একটু উপস্থিত হয়ে আমাদের আন্দোলনকে সফল কাম করে তুলবেন, এই প্রত্যাশা রেখে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।